সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একজন আরেকজনের সহমর্মিতা। এই যে ওনার শুধু ঢাকা থেকে এসেছেন অথবা টাঙ্গাইল থেকে এসেছেন, এটাই আন্তরিকতা। মানুষের মধ্যে মানুষের আন্তরিকতা না থাকলে হয় না। যেমন এই যে আজকে ওনারা চলে আসছেন, কালকে যদি যে ঘটনাটা ঘটছে ওই সময় যদি যারা ছিলেন তারা যদি একটু সহানুভূতি দেখাইতেন তাহলে এই বড় ধরনের ঘটনা ঘটতো না। হ্যাঁ, এখন সার্বিকভাবে ওনারা যেভাবে আসছেন ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইমাম সাহেব যাতে সুন্দর বিচার পায় এবং ওনাদের পক্ষ থেকে যাতে আর্থিক একটা, যেন দুইটা ছেলে আছে, দুইটা ছেলে এখনও পুরোপুরি রোজগারে যায়নি, যার জন্য তার বিরাট একটা বার্ডেন হবে, চাপ হবে। দুইটাই লেখাপড়ার মধ্যে আছে, একটা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে আর একটা পড়তেছে। তাহলে এই অবস্থায় উনি যদি পঙ্গু হয়ে যান তাহলে স্বাভাবিক জীবনে তো উনি চলাচল করতে পারতেছেন না। আমি আনোহলা জামি মসজিদের কেন্দ্রীয় জামি মসজিদ এটা হইলাম সেক্রেটারি, আর উনি হলেন আমার ইমাম। দীর্ঘদিন যাবত উনি আছেন। আপনার যে মসজিদের সেক্রেটারি সেই মসজিদের ইমাম মোবারক সাহেব, তাহলে তো এখানে আপনার অনেক বড় ধরনের একটা ভূমিকা অবশ্যই কথা বলছি। এবং আজকে নামাজ পড়েই আমি যখন শুনলাম যে আপনারা এই যে ওনারা আসছেন, আপনার কথা শুনিনি, ওনারা আসছেন, ওনাদের সাথে দেখা করতে হবে, তখন আমি তাড়াতাড়ি এখানে এসেছি। এটা আমার কাছে খুব লেগেছে। তার কারণ হলো যে আমি 3 জন নামাজ পড়েছি, আমরা লাস্ট পরে মানে মাগরিবের শেষের দিকে নামাজ পড়ছি। আমি প্রতিদিনই প্রায় ওই মোড়ে চা খেতে আসি, যে চা স্টলটা দেখলেন, কিন্তু ওই দিন কেমনি যেন আসি নাই। বাড়িতে গেছি, মেয়েকে বলছি যে একটু চা বানাও, আজকাল মোড়ে যাব না। তো আমি চা খাইছি, খাওয়ার পর সম্ভবত 5 থেকে 10 মিনিটের পর একটা ফোন পেলাম যে মোবারক হুজুরকে এইভাবে অ্যাটাক করেছে। তখন লাস্টে নফল নামাজ তিনি পড়েছেন, অন্য কেউ পড়ে নাই, তারা আগে এসে পড়েছে। হুজুর নফল নামাজ পড়ে তখন একাকি, তার মধ্যে তো ওই কোনো ধরনের কোনোই নাই। হ্যাঁ, ভয়ভীতি বা কেউ আক্রমণ করতে পারে, তাহলে তিনি হয়তো চিন্তা ভাবনা করতেন যার 2-1 জনের সাথে যাই, যার জন্য তিনি একাই সুন্দরভাবে এসেছেন। আসার পরে এই মোড়ের মধ্যে এই অ্যাটাকটা হয়েছে। আমি আসার পরে ওনাকে পাই নাই, ওনাকে নিয়ে গেছে। শুনলাম যে এখান থেকে নেবার পর ওই কলেজের ওই পাশে, হ্যাঁ ওই পাশে গাড়ি থামিয়ে ওখানেও তাকে উপর্যুপরি কোপানো হয়েছে। এবং ওখানে আরও 2 জন নতুনভাবে অ্যাটাক হয়েছে। আরেকজন একটু দৌড়িয়ে পালিয়ে গেছে, যে খলিফা যেটা বললাম, হ্যাঁ ও একটু দৌড়িয়ে সরে গেছিলো, যার জন্য ও আঘাত থেকে আল্লাহকে রক্ষা করেছে। আর 2 জন আঘাতপ্রাপ্ত হয়েছে। যে আমাদের আমি সহকারী প্রধান শিক্ষক আনোহলা উচ্চ বিদ্যালয়ের এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক। তাহলে একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক, তার প্রতি আলাদা একটা মর্মিত। আমি সকালে গেছিলাম ওনার বাসায়, উনি এসেছেন, রাত্রে ওনাকে নিয়ে আসা হয়েছে। তার কাছে একটু বর্ণনা শুনলাম যে পার ওই অবস্থাটা আমি দেখছিলাম না, কিন্তু দেখে আমার মানে অন্তরটা কেঁপে উঠেছে। কোনোরকম খালি জ্বলতেছে, এই চামড়াটা কোনোরকম জ্বলতেছে। তাহলে জীবনের মধ্যে একটু যে চলাফেরা করে খাবে, হ্যাঁ হয়তো সেটা হবে কি না, আল্লাহ ভাগ্যে রাখবে কি না, এটাই বড় দুশ্চিন্তার বিষয়। এখন এই বিষয়ে ওনারা এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে যাতে এটার সুষ্ঠু একটা সমাধান হয়, সেটা আইনিভাবে এবং প্রশাসনিকভাবে। এটাই আমাদের দেখার বিষয় যে আপনারা শুধু আসলেন আর চলে গেলেন, হ্যাঁ এই পর্যন্তই শেষ হলো না, কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন, এটা আমরা পরবর্তীতে আসলে আপনাদের কাছ থেকে জানতে পারবো। জি অবশ্যই, সেটাও আমরা অবশ্যই জানতে চাচ্ছি। কারণ হলো যে আপনারা দেখলেন যে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের যে একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু আজকে আমরা দেখছি যে মৌলানা মোবারক সাহেবের বাড়িতে তারা আসছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরাও তাদের সাথে একই সুর মিলিয়ে বলতে চাই, এই বাংলাদেশে, এই সমাজে এই ধরনের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। গতকালকে যখন আমি হুগরা ইউনিয়নের একদম কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান আজগর আলী সাহেবের সাথে কথা বলছিলাম, আমি তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যদি সকলেই ঐক্যবদ্ধ হই, এ ধরনের সন্ত্রাসী মাথা চারা দিয়ে জেগে ওঠার কোনো সুযোগ নেই। এখনও সময় আছে, সকলে আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সমাজের ভিতরে যদি এ ধরনের কোনো কীটপতঙ্গ থেকেও থাকে সেটাও আমরা এখনই পরিষ্কার করতে পারি। আমরাও জানতে চাচ্ছি এবং দেখতে চাচ্ছি আগামী দিন যেন এই মোবারক হুজুর, মনিরুজ্জামান এবং মোবারক হুজুর যে স্ত্রী, 3 জন মানুষকে একজন ব্যক্তি যেভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে এবং তাদের জীবন আগামীতে চলার জন্য যে একটি পন্থা, সেটাও যখন বন্ধ হয়ে যাওয়ার পথে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে আছে, তৎপর আছে, খুব দ্রুতই গ্রেপ্তার হবে। শুধু গ্রেপ্তার পর্যন্তই নয়, আমরা সর্বোচ্চ শাস্তিবদ্ধ দেখতে চাই এই দুষ্কৃতিকারীর। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।